অবশেষে জয়ের রাস্তায় ফিরল আইপিএল 2025-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2025-এর ওপেনিং ম্যাচে আরসিবির সাথে একতরফা হারতে হয়েছিল কেকেআরকে। আর তারপরে সবার মনে প্রশ্ন জেগেছিল যে এইভাবে হারার পরে কি কেকেআর কি আবার কামব্যাক করতে পারবে। কারণ প্রথম ম্যাচে কেকেআর যেসব জায়গায় শক্তিশালী সেই সব জায়গায় তারা ফ্লপ হয়েছিল, যার ফলে অনেকেই বলেছিল যে কেকেআরের দলের দ্বারা টুর্নামেন্টে কামব্যাক করা একটু কঠিন হবে। কিন্তু তাদের পরের ম্যাচে কেকেআর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে নিয়ে সেই সব সমালোচনাকে ভুল বলে প্রমাণ করে দিয়েছে। 26শে মার্চ কেকেআর তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে কেকেআর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটে নেমে রাজস্থানের ওপেনাররা শুরু ভালো করার চেষ্টা করলেও তাদেরকে চেপে ধরে কেকেআরের বোলাররা। কেকেআর স্পিন বোলিং রাজস্থানের মিডল অর্ডারকে একেবারে ভেঙে দেয়। আর কেকেআর স্পিন বোলিংয়ে আজ একটু পরিবর্তন করেছিল, কারণ সুনীল নারায়ণ একটু অসুস্থ থাকায় তার জায়গায় খেলতে নামে মঈন আলী। ও তিনি দেখিয়ে দেন যে তিনি সুনীল নারায়ণের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট। তিনি 4 ওভার বল করে মাত্র 23 রান দেন এবং 2টি উইকেট নেন। এবং বরুণ চক্রবর্তী, যাকে প্রথম ম্যাচে আরসিবির ব্যাটারদের কাছে একদম অসহায় লাগছিল, তিনিও 4 ওভারে 2টি উইকেট দিয়ে মাত্র 17 রান দেয়, যার ফলে রাজস্থান রয়্যালস কেকেআরকে মাত্র 152 রানের টার্গেট দেয়। কিন্তু এই স্লো পিচে খেলতে নেমে কেকেআরের ওপেনাররা খুবই সাবধানে ব্যাটিং করে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে মাত্র 40 রান করে কেকেআর। কিন্তু কেকেআরের ওপেনার কুইন্টন ডিকক, যাকে নিয়ে মেগা অকশনের পর থেকে নানা প্রশ্ন উঠছিল যে তিনি কি ফিল সল্টের অভাব পূরণ করতে পারবেন কি না, এবং এই প্রশ্নগুলি আরও জোরালো হয়ে ওঠে যখন তিনি প্রথম ম্যাচে ব্যর্থ হন। কিন্তু এই ম্যাচে ডিকক ওপেনিংয়ে নেমে একদম শেষ বল পর্যন্ত ক্রিজে টিকে থেকে 61 বলে 97 রানের স্কোর করে দলকে জিতিয়ে আসেন, যার ফলে তিনি সমস্ত সমালোচকদের মুখে একটু হলেও তালা লাগিয়ে দিয়েছেন। কেকেআর 17 ওভার 3 বলে মাত্র 2 উইকেট হারিয়ে 152 রান চেস করে ফেলে। এই 16 উইকেটে কেকেআরের ব্যাটসম্যানরা কোনো রকম ঝুঁকি না নিয়ে ঠান্ডা মাথায় পারফরমেন্স করে দলকে জিতিয়ে এনেছেন। প্রথম ম্যাচে কেকেআরের বোলিং ফ্লপ হলেও এই ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেখানে স্পিন ও ফাস্ট বোলিং দুটো সাইডে তারা খুবই ভালো উন্নতি করেছে। কিন্তু কেকেআরের এই ম্যাচে জেতার পরেও তাদের লোয়ার ও মিডল অর্ডার ব্যাটিংকে নিয়ে একটা প্রশ্ন থেকেই গেল। কারণ প্রথম ম্যাচে কেকেআরের বোলিংয়ের সাথে সাথে তাদের শক্তিশালী লোয়ার ও মিডল অর্ডার ডাহা ফেল করেছিল। কিন্তু এই ম্যাচে বোলাররা কামব্যাক করলেও তাদের লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার কেমন খেলে সেটা এখনও জানা যায়নি। কারণ লোয়ার অর্ডার এবং মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই ব্যাটিংয়ে আসার সুযোগ পায়নি। আশা করা যাচ্ছে যে কেকেআরের এই শক্তিশালী মিডল ও লোয়ার অর্ডার তারা নিশ্চয়ই প্রতি ম্যাচে একই ভুল করবে না, কারণ সেখানে রয়েছেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আয়ার, আর তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এরপর কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে 31শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে। আর সেই মাঠে কেকেআর পুরোপুরি পজিটিভ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নামবে, কারণ কেকেআরের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে আজ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এইভাবে তাদের জয়ের ধারা বজায় রাখতে পারবে কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।